আরে ভাই আমি তো চুপ, একদম চুপ, একটাও কথা বলবে না। আমি সারাদিন খেটে খেটে হয়রান আর আমি বাসায় এসে এইসব দেখবো? তোমার একটু লজ্জা লাগে না? হ্যাঁ, আমি সারাদিন অফিস করি আর তুমি সারাদিন গেম খেলো। পাগল, সারাদিন খেলা যায় না দিকে, সারাদিন খেলে না তো মাত্রই বসলাম। আচ্ছা, তো তুমি সারাদিন কি করো? নানান ধরনের কাজ, একটু আগে বাথরুম পরিষ্কার করলাম, তারপরে আজকে রান্না বান্না করেছি। কালকে কি করবো অবশ্য জানি না, আবার যদি তোমার ভালো লাগে কালকেও রাখবো। আচ্ছা, তুমি যে কথাগুলো বলছো তোমার কি লজ্জা করছে না? না, নিজের বাসা না, লজ্জা করবো কেন? আচ্ছা তুমি বোধহয় এক্সস্টেড, যাও ভালো করে একটা শাওয়ার নাও, আমি তুমি খাবার দিচ্ছি। কি ঝাল কি বেশি হয়েছে নাকি? ঝাল মানে চিনি দিয়ে ভরে রেখেছো? কোরমা, করলা কোরমা। হ্যাঁ এক্সপেরিমেন্ট, করলা উইথ সুগার মনে হয়, ভাত বাদের সব কোরমা মনে হয়। আমি আমি কি করবো ভাই? রিনাকে বললে রিনা পাশে দাঁড়ায় না, কোথায় কোথায় চলে যায়। তোকে বলেছি যে রান্না করার সময় আমার পাশে থাকে না, কোথায় কি আছে আমি তো জানি না। একটা মরিচের কৌটা, তার পাশে দেখলাম যে সাদা গুঁড়া, তো সেটা আমার তো দোষ না, এটা তো আসলে যারা উৎপাদন করে তাদের দোষ। লবণ আর চিনি দুইটার কালার এক কেন হবে? হ্যাঁ, দুইটা জিনিসের কালার একরকম হলে মানুষের ভুল তো হতেই পারে, তো আমার তো এটা দোষ না। এখন রিনার দোষ, এখন যারা উৎপাদন করে তাদের দোষ। আমার ভাইকে তোমাকে এমনি এমনি গালি দেয়? তুমি আসলে একটা কথা, যখন তুমি রান্না করবে তুমি চিনি আর লবণ চেখে নিতে পারো না? এখন তোমার জন্য কি চিনি আর লবণের কালার চেঞ্জ করে দিবে? তোমার হাতে কি জাদু আছে? একটা ঝাড়া দিলে, ওখানে একটা ঝাড়া দিলে, টেলিভিশনে একটা মশা দিলে পরিষ্কার হয়ে গেল। কাজে ফাঁকি দিচ্ছ কেন তুমি? কি করলেন ভাইজান? আমি কামে ফাঁকি দেই? আমি কাম সুর, আমি সুর। আরে চোর বললাম কখন তোমাকে? আমি সুর কর নাই তো কি কইছেন? এতদিন ধরে কাম করি, আফায় তো কখনো আমার এমন কথা কয় নাই। শুক্রে শুক্রে কয়টা দিন হচ্ছে আপনি ঘরে থাকেন আর ওখানে আমার ভুল ধরা শুরু করছেন? আরে বাবারে, কথা কেন বাড়াচ্ছ? কাজ ঠিক মতো মনোযোগ দিয়ে করলেই তো হয়। কাজ করো, কাজ করো। হ্যাঁ কইবেন, এখন তো কত কিছুই কইবেন। এর লেগাই মানছে কয় যে বেডা মানুষের ঘরে থাকতে নাই, বেডা মানুষের ঘরে থাকলেই যত অশান্তি। আমারে কয় কাম সুর, ক্যাফায় আহুক, আমি আর এই বাসায় কাম করতাম না। বাহ, ভালো। একদিন দাবা, একদিন লুডো, একদিন রেসিং, গেম খেলে খেলে ভালোই সময় কাটছে তোমার। ছি ছি, কি চাল দিলে এটা? তুমি এভাবে কথা বলছো? এভাবে বলছি কেন? তুমি বুঝো না আমি কেন এভাবে বলছি? তোমার কি লজ্জা লাগে না? তুমি কি চাও? তুমি চাও আমি মরে যাই? আমি মরে গেলে কি তুমি শান্তি পাও? আরে ভাই আমি তো চুপ, একদম চুপ, একটাও কথা বলবে না। আমি সারাদিন খেটে খেটে হয়রান আর আমি বাসায় এসে এইসব দেখবো? তোমার কি একটু লজ্জা লাগে না? হ্যাঁ, আমি অফিসের মধ্যে কত ঝামেলায় থাকি আর বাসায় এসে আমার কোনো শান্তি নাই। বাসায় এসে কি তুমি আমাকে অশান্তিতে রাখবা? আর এই সময়ে, এই ডিফিকাল্ট একটা সময়ে একটা ভালো কাজের মেয়ে পাওয়া কতটা ডিফিকাল্ট তুমি জানো? কিন্তু তুমি কি করলা? তুমি মেয়েটাকে আজে বাজে কথা শোনায় তুমি মেয়েটাকে বাসা থেকে বের করে দিলা। আর মেয়েটা কি করলো? মেয়েটা আমাকে ফোন করে আমাকে আজে বাজে কথা বললো। ঘরটা কে সামলাবে? তুমি সামলাবা? তুমি জানো এই পুরো ঘরটা কিভাবে সামলাতে হয়? তুমি জানো? তুমি সেদিন আমাকে বলছিলা যে আমি বিয়ের পর কেন তোমাকে গান শোনাই না? তুমি কোনোদিন আমার কাছ থেকে গান শুনতে চাইছো? আমাকে একটু মানসিক প্রশান্তি দিছো, যার কারণে আমি তোমাকে নিজের থেকে গান শোনাবো? তাও নাই। বিয়ের পর আমি সারাক্ষণ টেনশন করতাম যে এই তোমার চাকরি যায়, এই তোমার চাকরি যায়, আর কখন আমি আমার ভাইয়ের কাছে ছোট হব। আর এখন তুমি বাসায় বসে গেম খেলছো আর আমি চাকরি করছি, আমি সারাদিন কাজ করছি। শোনো, তুমি আমাকে একটু শান্তি দাও, দয়া করে আমাকে একটু শান্তি দাও। আমি রিনাকে বুঝিয়ে শুনিয়ে বাসায় নিয়ে আসবো। আর তুমি কি করবে জানো? তুমি তোমার ঘরে বসে দাবা খেলে খেলে অনেক বড় দাবারু হও, এতে কোনো সমস্যা নাই। তো কারো কোনো কাজে তুমি নাক গলায়ও না প্লিজ।